হুমায়ুন কবির নতুন দল করার পরে কী করবেন ভাবছেন। তিনি অবাক হয়ে যাচ্ছেন। তিনি ফুরফুরাতে গিয়েছেন নওশাদের খোঁজে, কিন্তু নওশাদকে তিনি খুঁজে পেলেন না এবং তিনি বলছেন শওকতকে হারাবো। শওকতকে তিনি কিভাবে হারাবেন তিনি মাথায় হাত দিয়ে চিন্তা করছেন। কিন্তু নওশাদ সিদ্দিকী, তার যে দেখা মিলল না। ফুরফুরাতে এসে নওশাদের সাথে দেখা করতে ওনার খুব আগ্রহ ছিল যে নওশাদ তাকে দেখা করবে, কিন্তু নওশাদের সাথে তার দেখা মিলল না। তাই তিনি নওশাদের প্রতি রাগান্বিত হলেন। তিনি এমন একটা কথা বললেন যে কথাটা মানুষের মাঝে বলতে গিয়ে তিনি যে মিথ্যা কথা বলেছেন সেটা মানুষের কাছে প্রমাণ হয়ে গিয়েছে যে হুমায়ুন কবির তিনি একটা মিথ্যা কথা বলছেন, যে নওশাদ সিদ্দিকী তিনি টিএমসির সাথে তার একটা যোগাযোগ চলছে, এটা সম্পূর্ণ তিনি মিথ্যা বলছেন। নওশাদ সিদ্দিকী তিনি একটা এমএলএ হয়েছেন, তাই নওশাদ সিদ্দিকী তিনি তার ডাকে সাড়া দিবেন তিনি এটা ভেবেছিলেন। কিন্তু নওশাদের একটা এমএলএ থাকলে কি হবে, নওশাদের দল আইএসএফ তার অনেকটাই গ্রহণযোগ্যতা মানুষের কাছে, যে নওশাদকে হাজার হাজার মানুষ নওশাদের জন্য পাগল হয়ে আছে। আর এই নওশাদ সম্পর্কে মিথ্যা কথা বলবেন হুমায়ুন কবির আর সেটাই মানুষ মেনে নেবে, এটা কখনো হতে পারে না। নওশাদ যদি চাইতো যে টিএমসির কোলে বসে থাকবে, তাহলে নওশাদকে 42 দিন জেল খাটিয়েছিল, ওই সময় বলে দিত যে আমার জেল খাটতে ভালো লাগছে না, আমি আপনাদের দলে চলে যাব, আপনারা আমাকে নিয়ে নাও। নওশাদ চলে যেত, আর কষ্ট করতো না। কিন্তু নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটেছেন, যে নওশাদকে টেনে হিঁচড়ে চ্যাঙ্গলা করে নিয়ে যাওয়া হয়েছে, সেই নওশাদ সিদ্দিকী একটিবারের জন্য ভাবলো না যে এত কষ্ট ওরা দিচ্ছে, তাই আজ আমি এই কষ্ট সহ্য করতে না পেরে আমি চলে গেলাম। নওশাদ সিদ্দিকী তিনি এই কথাটা একটিবারও ভাবলো না। আর সেই নওশাদের নামে মিথ্যা বদনাম দিবেন এই দুদিনের দল তৈরি করে হুমায়ুন কবির, এটা মানুষের কাছে কখনো বিশ্বাস হয় না যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ তৈরি করছেন এবং তিনি ভাবছেন যে মুসলমানেরা আমাকে ভোট দিবে। কেন দিবে? তাদের বাবরি মসজিদ হারিয়ে গিয়েছে, আবার মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ তৈরি করে দিচ্ছি, তাই আমি নতুন দল তৈরি করেছি। মানুষের কাছে আমি ভোট চাইব, মানুষ আমাকে ভোট দিবে। তিনি মনে করছে তার এই ভাবনাটা ভুল হবে। মুসলমানরা তারা এই জন্য তাকে ভোট দিবে না যে বাবরি মসজিদ করছে বলে তাকে ভোট দিবে। মুসলিমদের ওই বাবরি মসজিদের জন্য ভোট দিবে এটা কখনো তারা ভাবে না। কেন? হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে বলে কোটি কোটি টাকা মানুষ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু ভোটটা তাকে মানুষ ওইভাবে দিবে না। কেন? মানুষ ভোট দিয়েছেন মন উজাড় করে যাদেরকে, তারা মানুষের সাথে যে আচরণটা করছে, এসআইআর নিয়ে যেভাবে মানুষ বিভ্রান্ত করছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখুন মানুষেরা এত পরিমাণ তাদের মাথায় টেনশান হচ্ছে, তারা কেউ মারা যাচ্ছে, আবার কেউ রাস্তায় উঠে আন্দোলন করছে, টায়ার জ্বালাচ্ছে। আজ মানুষ যেন আতঙ্ক হয়ে যাচ্ছে দিন দিন। তাই মানুষ 2026-এর ভোটটা একেবারে চিন্তা ভাবনা করে দিবে। যদি তাদের সামনে রসমালাই নিয়ে আনা হয় আর বলা হয় যে আমাদেরকে ভোট দাও, মানুষ কিন্তু আর এই ভুলটা করবে না। মানুষ 2026-এ চিন্তা ভাবনা করে ভোট দিবে। হুমায়ুন কবিরকে যদি মানুষ ভোট দেয় যে বাবরি মসজিদ করে দিচ্ছে, মুসলিমেরা সবাই তাকে ভোট দাও, আর সবার ভোটটাকে নিয়ে
জামাই আদর করে টিএমসিতে গিয়ে নাম লেখাবে। তিনি যেটা বলতে চাচ্ছিল যে আমি আবার জামাই আদর করে টিএমসির কোলে উঠব, তাই তিনি যেটা ভাবছেন এটা আর হবে না। নওশাদকে নিয়ে যে কথাটা বলছেন যে নওশাদ সম্পর্ক গড়ছে, নওশাদ যদি সম্পর্ক গড়া দরকার হতো, নওশাদের যদি টিএমসির সাথে সম্পর্ক গড়ার দরকার হতো, তাহলে নওশাদকে 42 দিন জেল খাটতে হতো না, নওশাদকে আর কষ্ট করতে হতো না, নওশাদকে আর মার খেতে হতো না। নওশাদ আগে ভাগে টিএমসির কাছে গিয়ে আত্মসমর্পণ করত এবং তাদের দলে চলে যেত। নওশাদ সেই ধরনের মানুষ না, আপনার মতন মানুষ নয়, আপনি ভাববেন না নওশাদ সিদ্দিকী আপনার মতো। নওশাদ সিদ্দিকী তিনি এক পীর বংশের আওলাদ। তিনি মানুষের ভোট নিয়ে মানুষের সাথে ধোঁকা দেন না। তিনি মানুষ তাকে ভালোবেসে মন প্রাণ দিয়ে ভোট দিয়েছে ভাঙড়বাসী, আর সেই নওশাদ সিদ্দিকী ভাঙড়বাসীদের ভোট নিয়ে নওশাদ সিদ্দিকী আজ এমএলএ হয়েছে। আর এই নওশাদ সিদ্দিকী যখন বিধানসভায় ঢোকে, মানুষেরা বুঝতে পারে যে একটা মানুষের বাচ্চা এসেছে, তারা বুঝতে পারে, তারা নওশাদকে দেখে সম্মান দেয়। নওশাদ যেখানে যায় হাজার হাজার মানুষ নওশাদকে স্বাগতম জানায়, নওশাদকে তারা ভালোবাসা জানায়। আর এই নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপনি মিথ্যা লটকাবেন আর মানুষ আপনার কথা বিশ্বাস করবে, এটা কখনো হতে পারে না। আপনি দেখুন নওশাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছে সেখানেই গণজোয়ার উঠছে। নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে গণজোয়ার উঠছে। শওকত মোল্লা, তার একটা সময় মানুষ খুব ভালোবাসত। শওকত মোল্লা যেখানে যেত হাজার হাজার মানুষ। আর সেই শওকত মোল্লা আজ কি হচ্ছে, তার পাশ থেকে মানুষ সরে যাচ্ছে। যেখানে নওশাদকে ঢুকতে দেওয়া হবে না বলা হয়েছিল, সেখানেও নওশাদ সিদ্দিকী গিয়েছে, মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। আর যেখানে নওশাদ সিদ্দিকী গিয়েছে সেখানকার মানুষ নওশাদকে প্রশংসা করেছে। নওশাদ সিদ্দিকী হিংসা করতে আসেনি, নওশাদ মানুষকে ভালো কাজ দেখাতে গিয়েছেন, মানুষকে ভালো উপহার কিছু দেওয়ার জন্য গিয়েছেন। নওশাদ সিদ্দিকী যেভাবে আন্দোলন করছেন, নওশাদের আন্দোলনকে মানুষ সাধুবাদ জানাচ্ছে। নওশাদ সিদ্দিকী সর্বসময়ের জন্য মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। কেন? নওশাদের কথাই কোনো মিথ্যা নেই, নওশাদের কথাই কোনো বিভেদ নেই। এমন কোনো কথা নওশাদ বলে না যে কথা মানুষের কানে গেলে মানুষ দুঃখ পাবে।